হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমী ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে সকালে আমার ছেলে আর মেয়েকে স্কুলে পাঠাবো, তার জন্য ওদের টিফিনে একটু ম্যাগি তৈরি করে দিয়েছি। ম্যাগি খুব একটা দিই না, তবে ওই ডেলি বিস্কিট আর কেক ওরা পছন্দ করে না, তো তাই জন্য মাঝে মাঝে বলছে একটু ম্যাগি বানিয়ে দিতে, তো একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো টিফিনটা রেডি হয়ে গেছে, এবারে ওদেরকে তুলে রেডি করাবো। এই যে ওরা এখনও ঘুমাচ্ছে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠানোটা অনেকটাই চাপের। আর মেয়েটা তবুও উঠে পড়ে, কিন্তু ছেলেটাকে আমাকে তুলতেই মানে আধ ঘন্টা সময় লেগে যায়। ওঠ না রে। তো মেয়েটাকে আগে রেডি করে ওকে বাবা পাঠিয়ে দিয়েছি বাবার কাছে, তো বাবা দিয়ে আসবে। আর এদিকে আমি ছেলেটাকে এবার রেডি করাবো। ছেলে যেহেতু প্রি নার্সারিতে প্লে গ্রুপে আছে, ওই জন্য ওদের ড্রেস এখনও নেই, এমনি নর্মাল ড্রেস পরেই স্কুলে যাবে। এই যে উঠে বসে আছে রেডি হয়ে, এবার ওর বাবা এসে নিয়ে যাবে। মানে আগে মেয়েকে দিয়ে এসেছে, তার আধ ঘন্টা পরে এবার ছেলেকে দিয়ে আসবে। তার সাথে সাথে আজকে আর একটা হচ্ছে বিশেষ দিন। তো আজকে হলো ওদের বাবার জন্মদিন, মানে আমার হাজবেন্ডের আজকে জন্মদিন। আজকে হালকা হালকা দেখো বৃষ্টিও পড়ছে। ওরা স্কুলে চলে গেছে, তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আমাদের মনসা গাছটা একটু বড় হয়ে গেছিল, তো গাছটা হেলে পড়ছিল আর গাছের গোড়ায় জল জমছিল, তো গাছটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমাদের গাছটাকে একটু কাটাতে হবে। পুরোহিতকে ডাকা হয়েছে, পাশের বাড়ি থাকেন উনি, তো উনি আসবেন, তার জন্য সমস্ত জোগাড় করে রাখা হয়েছে। উনি এসে গাছটা কেটে দিয়ে আর পুজো করে দিয়ে যাবেন। এই যে আমার গোপাল ঠাকুর আর এই যে জগন্নাথ, আগের দিন রথের ভিডিওটা তোমাদের দিয়েছি, দেখেছো আশা করি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এদিকে এই যে আমাদের মনসা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, গাছটা এখন কাটা হবে। আর এই জায়গাটা খুবই ছোট, তার জন্য একটু অসুবিধাই হয়। ব্রাহ্মণ এলে পরে আর আমাদের দাঁড়ানোর জায়গা থাকে না, এতটাই ছোট জায়গা। এই যে পুরোহিত আমাদের পুজো করে দিয়ে চলে গেছে, তারপরে ছেলে মেয়েগুলোকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছিলাম। এবার মঞ্জুরির টিচার আসবে কিছুক্ষণ পরে, তাই ওদের দুজনকে ভালো করে ফ্রেশ করে স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দেবো এবারে, দিয়ে ওদের এবার পড়তে বসাবো। ছেলেটা খুবই দুষ্টু, এই যে আমাকে মারছে, কিছু বলা যাবে না, ও উল্টে আমাকে মারে। এই যে মেরে দিল দুবার। এবারে দুজনকে আমি ড্রয়িং করতে দিয়েছি, তো ওরা বসে বসে একটু ড্রয়িং করছিল, তো ওদেরকে খাইয়েও দিয়েছিলাম। তো আমি এবার একটু রান্নাঘরে যাব। আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ রান্না হবে, তো নিরামিষ রান্নার মধ্যে যেটুকু আর কি ভালো করা যায়। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু পনির দিয়ে আলু দিয়ে বানাবো।
তো পনিরটা আমার কাটতে খুব ভালো লাগে, তার জন্য ভাবলাম একটু ভিডিও দেখাই। তো পনিরগুলো পিস পিস করে এরকম কেটে নিয়েছি, দিয়ে এবারে আলু দিয়ে এটা একটুখানি মাখো মাখো মতো করব। আর মা ওদিকে, আমি শুধু এইটুকুই করব, আর মা ওদিকে রাইসটা বানাবে আর আলুর দম করবে। মা ফ্রাইড রাইসটা খুব ভালো করে, তবে আজকে একটু অন্যরকম করেছে, সোয়াবিন আর পনির কুচু কুচু করে দিয়ে মানে ফ্রাইড রাইসটা করেছে, খুব ভালো হয়েছিল। এই যে আমার পনিরটা ভেজে আমি এখন আলু দিয়ে কষিয়ে এটা ভালো করে বানিয়ে নেব। আর এই যে মা দিকে বানিয়েছে ভেজ ফ্রাইড রাইস, ভেজই আর কি, সোয়াবিন, পনির, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাজু, কিশমিশ এগুলো যেগুলো দেয় আর কি, তো সেগুলো দিয়ে ভেজ ফ্রাইড রাইস বানিয়েছে। আর আলুর দম আর পনির দিয়ে বানানো হয়েছে। আর এদিকে চাটনি, পাঁপড়, তারপরে পায়েস বানানো হয়েছে। তো মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন, তাতে বুঝতে পারবো কে কোথা থেকে কমেন্ট করছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।